নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চৈত্র সংক্রান্তির বছরের শেষ দিনে আমরা এই রেসিপিটি খাই, তাই তোমাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে চলেছি। বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে আমরা নিম পাতা, গিমা শাক আর আম ডাল, তার মানে টক ডাল, এগুলো খেয়ে থাকি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, প্রায় 15 মিনিট ভিজে রেখেছিলাম। এখন এগুলো আমি একটা হাঁড়িতে দিয়ে আর জল কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি। আর এইদিকে কড়াইতে আমি ধোকার বড়া ভেজে নিয়েছি। ডালের ফেনাটা কাটাতে হবে, কারণ তাহলে ডালটা টেস্টি আসবে না। আর এখানে কাঁচা একটি আম ছোট ছোট করে কেটে নিয়েছি। ডালটা আমার গলে গেছে, তাই আমি ডালের কাটা দিয়ে এখন আমি কড়াইতে সামান্য সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর সামান্য সর্ষে দিয়ে দেব, এগুলো ফোড়নের জন্য। ফোড়নগুলি ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা সম্বার দিয়ে দিলাম। এখন সামান্য হলুদ দিয়ে আর ওই আমগুলি সেদ্ধ করে রেখেছিলাম, ওই কাঁচা আমগুলি দিয়ে দিলাম। এখন ডালটি একটু উতরানি আসলেই আমি নামিয়ে দেব। বন্ধুরা, তোমরা চৈত্র সংক্রান্তিতে কী কী খাও আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। বাংলা বছরের শেষ দিনে আমরা এই তিতা জিনিসটা খেয়ে থাকি। এখন আমি কড়াইতে সামান্য সর্ষের তেল, কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে কয়েকটা ডালে বড়ি ভেজে নিলাম। এখন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি, আর গিমা শাক তোমরা চেনো কি না, আর এটা হচ্ছে নিম পাতা। এখন আমি গিমা শাকটা ভেজে নেব। ওই ছোট ছোট বেগুনগুলি দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গিমা শাকটা কিন্তু বেশি তেতো নয়, তাও খুব ভালো লাগে। এখন সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন ওই গিমা শাকগুলি দিয়ে দিব, একদম মজে যাবে, খেতে এতটাই টেস্টি লাগে, গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। এখন বেগুন আর গিমা শাকটি নাড়াচাড়া করতে করতে একদমই মজে যাবে, মজে একদম তেল বের হয়ে যাবে। এখানে কিন্তু বেশি তেল দিইনি, দেখো দেখতে একদম তেল তেল ভাব হয়েছে। গিমা শাকটাও আমার হয়ে গেছে। এখন আমি এই কড়াইতেই আর তেল দেব না, দেখছো কিছু কিছু তেল আছে, ওই তেলেই আমি নিম পাতা দিয়ে ভেজে নেব, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটি এখন লোতে থাকবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম মুচমুচে ভাজা হয়ে যাবে। গরম ভাত দিয়ে এতটাই টেস্টি লাগে, একদমই তেতো লাগে না, ঘিয়ে ভাজার মতন লাগে, খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিগুলি একদম সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে ধোকার ডালনা, আলু সেদ্ধ করে আমি তোমাদের কাছে শেয়ার করলাম, কিন্তু দেখাতে পারিনি, ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে। আর এখন আমি থালি সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা ভিডিওতে ফলো করো থালিটা। এখানে নিম পাতা ভাজা, গিমা শাক, বেগুন ভাজা, লেবু, কাঁচা লঙ্কা, ধোকার শুকনো বড়া আর ধোকার ডালনা, আর এখানে টক ডাল। তোমরা খেয়েছো টক ডাল? এইভাবে টক ডাল রান্না করে খেলে পরে খুবই টেস্টি লাগে। ভিডিওতে ভালো করে ফলো করো। বন্ধুরা, আমার এই চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরানো বন্ধুদের বলছি, তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে আমার পাশে থেকো, আর একটি লাইক করতে ভুলো না যেন। আর আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম, কারণ আমরা চৈত্র সংক্রান্তিতে বছরের শেষ দিনে এই জিনিসগুলি খাই। বন্ধুরা, তাহলে আমি আবার পরে ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সাথে। ধন্যবাদ। Audio Jungle.